আবারও যুক্ত হয়ে গেল আমাদের খামারের নেট দুনিয়া ভাইরাল আমেরিকান 5G ঘাস গুয়েতমালা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গাইজ, বর্তমানে নেট দুনিয়া ভাইরাল আমেরিকান 5G ঘাস গুয়েতমালা এটি একটি নতুন ঘাসের ভ্যারিয়েন্ট। নতুন ঘাসের ভ্যারিয়েন্ট হওয়ায় অনেকে এই ঘাসটি নিয়ে অনেক ধরনের মুখরোচক কথা বলেন। কেউ কেউ আবার বলেন এই ঘাসটি নাকি খামারিদের জন্য আশীর্বাদ। গাইজ, অনলাইনে অনেক ধরনের মুখরোচক কথা শুনে আমরা এই ঘাসটি প্রথম চাষাবাদ করি আমাদের খামারে 2024 সালে। কিন্তু এই ঘাসটি চাষাবাদ করে আমরা যেটা বুঝতে পারি, এই ঘাসটি খুব সহজে কাটার উপযুক্ত হয় না। এই ঘাসটি কাটতে মিনিমাম 5 থেকে 6 মাস লাগে। এই ঘাসটি আমরা রোপণ করি 2024 সালের ডিসেম্বর মাসে, আর কাটার সময় হতেই আবারও বর্ষা শুরু হয়ে যায়। 2025 সালের অতিরিক্ত বৃষ্টির কারণে আবারও বন্যা হয়ে যাওয়ায় আমাদের এই ঘাসটি পানির নিচে তলিয়ে যায়, যে কারণে আমরা কিছু ঘাসের কাটিং একটি উঁচু জায়গায় সংরক্ষণ করে রাখি। আর গাইজ, আমরা অনেকে জানি গুয়েতমালা ঘাসের জার্মিনেশন হওয়ার সম্ভাবনা 60%-এরও কম, যে কারণে আমরা এই ঘাসটি প্রথমে চারা করে অন্য জায়গায় রোপণ করি। যেহেতু গাইজ এই গুয়েতমালা ঘাসের কাটিং এর জার্মিনেশন হওয়ার সম্ভাবনা খুবই কম, তাই এই ঘাসগুলো প্রথমে চারা করে পরে রোপণ করাই উত্তম। 2024 সালে আমরা প্রথম যখন এই গুয়েতমালা ঘাসটি রোপণ করি, তখন আমাদের ঘাসের কাটিং এর শতকরা 60% ঘাসের কাটিং নষ্ট হয়ে যায়, যে কারণে আমরা এবছর রোপণ করছি প্রথমে চারা তৈরি করে। ঘাসের চারাগুলো রোপণ করার পরে আমরা প্রত্যেকটি ঘাসের চারায় পানি দিয়ে দিই। নেট দুনিয়া ভাইরাল এই ঘাসটি উচ্চ ফলনশীল হলেও এই ঘাসটি প্রথম অবস্থা কাটতে মিনিমাম সময় লাগে 5 থেকে 6 মাস, যে কারণে এই ঘাসের উপর নির্ভর করে একটি খামার চালানো কখনোই সম্ভব না। নতুন ঘাসের ভ্যারিয়েন্ট হওয়ায় ক্ষুদ্র খামারিরা চাইলে এই ঘাসটি খামারের সৌন্দর্য বৃদ্ধি এবং অভিজ্ঞতা অর্জনের জন্য চাষাবাদ করতে পারে। এদিকে গাইস, পুকুরে আরো একটি মাছ ভেসে উঠে আমরা ওই মাছটি সবজি গাছের গোড়া জৈব সার হিসেবে ব্যবহার করলাম। সো গাইজ, আজ আর না, আবারও দেখাবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।